ক্ষমতা কি? আমি আপনার অন্যায় করিয়া আপনাকে হত্যা করিয়া আপনার অর্থ সম্পদ মাইরে খায়া আমি জানি যে আমি জাহান্নামে যাব, তারপরও আপনার অর্থ সম্পদ নেব, আপনাকে হত্যা করব। কথা বল, দেশের নিয়ম এইটাই নাকি? কথা বল, এইটাই চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে দোজখে দিবে আর জীবনে বের করবেন, আর কিছু মানুষকে ধাপে ধাপে দোজখ থেকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। যদি বলেন কারণ কারণ আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহ আপনাকে মাফ দিবে না। কোন আলেম কিছু চিল্লা বলুন ঠিক কিনে? আমার ভাইয়েরা হুসাইনের কাছে যখন চিঠি লিখলেন, হুসাইন আপনি তাড়াতাড়ি আসুন, এই দামেস্কের মানুষেরা আপনার কাছে বায়াত গ্রহণ করিবে, আপনার কাছে বায়াত গ্রহণ করবার জন্য তারা পাগল হয়ে গেছে। হযরত হুসাইন ৭০ থেকে ৭২ জনের কাফেলা নিয়ে, নারী পুরুষ মিলিয়ে ৭০ থেকে ৭২ জন লোক নিয়ে বাদাম যখন রওনা হইলেন, এবার বাদশা ইয়াজিদ লোক লাগাইয়া দিলেন, স্পাই লাগাইয়া দিলেন। হযরত হুসাইন কত দূর আসছে? বলে হুসাইন পদ ভুল করিয়া কারবালার ময়দানে চলে আসছে। জায়গায় জায়গায় লোক সেট করে রেখেছে, হুসাইন যেন সরাসরি কুফা ময়দানে দামেস্কে নগরে না আসতে পারে। ওকে ছলে বলে কৌশল করে দেখো কারবালার ময়দানে নেওয়া যায় কিনা। কথা কি বুঝতেছেন? একজনে জিজ্ঞেস করলেন, ভাইজান কুফার রাস্তা কোনটা? দেখা দিবে এইটা, দেখা দিছে এইটা। কথা বুঝতেছেন না? কারণ জায়গায় জায়গায় বাজার লোক সেট করা আছে, কলে বলে কৌশলে যেন তাকে কারবালায় নেওয়া হয়। এরকম ভুল পথ দেখাইতে দেখাইতে হযরত হুসাইন কারবালার ময়দানে বাদান পৌঁছে গেলেন। হযরত হুসাইন লক্ষ্য করে দেখে তার অজগবি তার গোড়া বালুর মধ্যে বাদান পা গেড়ে গেছে। হযরত হুসাইন 2 রাকাত আপনার সালাতুল হাজরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে কান্দে আর বলে, আল্লাহ আমার নানা বলেছে কারবালা ময়দানে গেলে হঠাৎ যাইতেই যাইতে আমার গোড়ার পাও দেবে যাবে। আমার নানার কথা বাস্তব প্রমাণিত হয়ে যাচ্ছে। হযরত হোসেন বুঝতে পারলেন এটা কুফা না, ভুল করিয়া কারবালার ময়দানে এসে পড়েছে। হুসাইন বলেন, এই জায়গা তোমরা তাবু করো। কি করো? হযরত হুসাইন তাবু করলেন। বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেলেন, কি স্যার হযরত হুসাইনকে ভুল পথ দেখাইতে দেখাইতে আমরা কারবালার ময়দান পর্যন্ত নিয়ে আসছি। এবার বাদশা ইয়াজিদ তার জাতি ও সংসদ সদস্যদেরকে নিয়ে আপনার পরামর্শ করলেন হযরত হুসাইন কুফা ময়দানে আসার আগে, কারণ সে তো কারবালায় আসছে, কুফায় যেন পুষতে না পারে। আর কুফাতে মুসলিম আর মুসলিমের 2টা ছেলে আসছে। এই রাতের বেলায় ঈশা নামাজ পড় এই মুসলিম আর মুসলিমের 2টা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। হযরত মুসলিম এটা বুঝতে পেরেছে, বাদান শুনতে পেরেছে। তাদের ঘরের মধ্যে যখন আটকাইয়া ফেলছে, হযরত মুসলিম 2টা সন্তান বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, বেটারে নিষেধ করলাম মানলি না, তোমরা আসলে দেখো বাদশা ইয়াজিদ ইয়ার চক্রান্ত বুঝতে পারে নাই, আজকে রাতে আমাদের 3 বাপ বেটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার ভাইয়েরা আমার, এবার মুসলিম থেকে বলে, বেটারে তোমার 2 ভাইকে বললাম বাবা আসো না, এখন তো 3 জন একসাথে মারা যাবো। তবে বেটা এই যে জানলা আছে, জানলাটা আমি খুলবো, এই জানলা দিয়ে তোমরা 2 ভাই বের হয়ে যাও। যদি জানে বাঁচতে পারো, কোন রকম করে জানে বাইসে হযরত হুসাইনের কাছে খবর দাও, হুসাইন যেন না আসে। কারণ হুসাইন যেন আসে না, হুসাইন তো এসে গেছে, সে তো বাদান অত দূর আসছে, সে তো বাদান জানে না। চিঠিপত্র বাদান বন্ধ হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার 2 সন্তানকে বলতেছে, আমি
তোমার বাবা মারা যায়, তোমাদের জীবনের বিনিময় হলে হযরত হোসেন যেন কারবালার ময়দানে এই কুফায় যেন আসে, তোমরা যে কোনো মূল্যে হোসেনের কাছে খবর পাঠাইবে। যে কোনো কায়দা করে জানলা খুলিয়া দুইটা সন্তানকে বের করে দিয়েছে। মুসলিম বাদন ওখান থেকে পালাই নাই। এবার যখন বাদশা ইয়াজিদ বলল মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে যে হত্যা করতে পারবে, মেরে ফেলে দিতে পারবে, ওই জামানার মধ্যে 100টা তাকে লাল উট দেওয়া হবে। কারণ দুইটা ছেলেকে আর মুসলিমকে যদি হত্যা করো তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। এই যে হারেস নামে একটা লোক আছে, এই মন্ত্রী তখন বলল তুমি যদি, হারেস বলল হুজুর আমি মারবো। কয় তুমি যদি মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারো, 100টা লাল উট দেব, আর আমার দেশে তোমাকে বড় একটা মন্ত্রীর পদ দেব। কি দেব? 100 লাল উট আর একটা মন্ত্রীর পদ, বড় মন্ত্রীর পদ, হয়তো স্বরাষ্ট্র মন্ত্রী দিবে। যদি মন্ত্রী একবার মন্ত্রিত্ব পায় তার কি কোনো জিনিসের অভাব আছে নাকি? আমার ভাইয়েরা, এবার হারেস রাত্রের বেলা কিছু সৈন্য নিয়ে গর্তাবাদান গেরোয়া করলেন, করিয়া বাদান দরজায় নক করলেন, দরজা খোলে না, লাঠি দিয়ে দরজা ভাঙিয়া বাদান ঘরের মধ্যে যায় মুসলিমকে ধরলেন। কয় তোর দুইটা সন্তান কই? কয় বলে আমার 2 সন্তান চলে গেছে, ভাইগিয়া গেছে। এবার 2 সন্তান ভাইগিয়া গেছে। এবার কি করলেন? এবার হারেস মুসলিমকে বাদান হত্যা করিয়া বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বাদশা ইয়াজিদের কাছে খবর চলে গেল, বাদশা ইয়াজিদ, ও বাদশা ইয়াজিদ, এবার মুসলিম তো দুনিয়ায় নাই, মুসলিমের দুনিয়ার থেকে মুসলিমকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, কিন্তু মুসলিমের দুইটা সন্তানকে ধরতে পারি নাই, তারা পালিয়ে গেছে, ভাগিয়ে গেছে। বাদশা ইয়াজিদ বললেন দুইটা সন্তানকে যদি মারতে না পারো তাহলে 100টা লাল উট দেব না, আর মন্ত্রীর পদ তুমি পাবে না। হারেস হত্যা করিয়া বলেন আপনার হত্যা করিয়া, হারেস যখন হত্যা করিয়া বাড়িতে চলে গেছে, হারেসের বিবি বলে স্বামী গো আপনার গায়ে রক্ত কেন? রক্তর দাগ পাওয়া যায়, জামায় রক্ত পড়ছে, গায়ে রক্ত আছে। বলে বিবি তুমি কি শোনো না, আমাদের দেশের বাদশা ইয়াজিদ বলেছে আপনার মুসলিম আর মুসলিমের দুইটা সন্তানকে যদি হত্যা করতে পারি 100টা লাল উট দিবে, আর 100টা লাল উট দিবে, আরো বড় একটা মন্ত্রী পদ দিবে। এই জন্য মুসলিমকে হত্যা করেছি, আর দুইটা সন্তানকে হত্যা করতে পারা নেই। আগামীকাল যেই জায়গা পাবো তার 2 সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। আমার ভাইয়ের, আমার মুসলিমের বিবি দেখে দেখে বলতেছে স্বামী গো মানুষ হত্যা করো না, কারণ মানুষ হত্যা যদি করো, কার মানুষ যদি হত্যা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না, জাহান্নামে তোমার যাইতে হবে। আর তোমার কি মন কাঁদে না? মানুষকে হত্যা করো, তোমার বিবেকে কেউ বাধা দেয় না। মুসলিম বলল বিবি রে, এখন যদি 2 সন্তানকে হত্যা না করি আমি ক্ষমতা পাবো না, অর্থ সম্পদ আমার হবে না, অর্থ সম্পদের লোভে জানার পরেও জাহান্নামে যাবে, জানার পরেও মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? খুব খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে ওয়াজ গুলো দেই। আমি সব রকমের ওয়াজ জানি, বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করি, কিন্তু সেই ওয়াজ করার তো দিন আজকে না। আমার ভাইয়েরা, দেখেন তারা ইসলামের জন্য কত কষ্ট করছে, আর আমরা 2টা টাকাও দিবের বাড়ি নিয়ে ফজরের নামাজ পড়িয়া এই মুসলিম না খাইয়া বাড়ি থেকে বের হইছে। রাস্তা দিয়ে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে ভয়ে ভীতি মানুষ দেখলেই কিন্তু দিশে পাওয়া যায়।
কথা কন। একটা ছোট বাচ্চা মাঠের মধ্যে দিয়ে বাদান দৌড়া যাচ্ছে, মুসলিম সন্ধি করলে নিশ্চয়ই এই সন্তানটা দৌড়া যাইয়া ঘোড়া নিয়ে যা ওই বাচ্চাটার সামনে যখন দাঁড়াইছে, কোনো কথা বলে নাই। বাচ্চা মানুষ চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমাকে মাইরো না, তোর বাড়িটা কোথায়? বলে আমার বাড়ি মদিনায়, তোমার বাবার নাম মুসলিম। ওই সন্তানটাকে বাদান হত্যা করছে। কথা বুঝতেছেন না? হত্যা করিয়া মুসলিম বাদান বাড়ি চলে গেছে। বিবিকে বলে, বিবি রে, মুসলিমকে হত্যা করেছে, একটা সন্তান হত্যা করেছি, আর একটা সন্তানকে যদি হত্যা করতে পারি তাহলে একটা সন্তানকে হত্যা করতে পারলে 100টা লাল পুরস্কার পাবো আর মন্ত্রিত্ব পাবো। মন্ত্রী যদি হই কোটি কোটি টাকার আমি মালিক হয়ে যাব। এই জমিনে জোরদার মূল্য তার, পালকি যার বউ গুনি তার, জোর কন ঠিক কিনে। আমার ভাইয়ের আমার, একদিন যায় খুঁজে পায় না, 2 দিন যায় খুঁজে পায় না, 3 দিনের দিন আর একটা যে বাচ্চা আছে মুসলিমের যে একটা বাড়ি আছে, বাড়ির পাশে বাজান পুকুর আছে। মানুষজন যখন দেখছে ওই বাচ্চাটা, আপনারও পুকুরের পাশে একটা গাছ আছে, গাছের উপরে বাজান বসছে, ডালের উপরে বাজান টুক করে বসে আছে। এদিকে মুসলিমের বিবি গোসল করবার জন্য বাজান পুকুরে আসছে, এসে দেখে পানির দিকে ছায়া, দেখে পানির একটা ডাল বাজান পুকুরের মধ্যে গেছে। এই পানির ছায়া, গাছের ছায়া পানির মধ্যে বাদান দেখা যায় কি যায় না? আমার ভাইয়ের আমি অনেকটা সময় ছিল, আয়না ছিল না। আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী কি করতেন? আমার নবী যখন নামাজে যাইতেন সুন্দর করে পাগড়ি পরতেন, ওই সময় আয়না ছিল না, নবী পরিপাটি করতেন। একটা পাত্রেতে পানি নিয়ে পানিতে রাখে দিতেন, পানির কাছে যখন মুখ নিতেন, এই রকম করে মুখ যখন নিত, ও বাদান মুখ যখন নিত বাদান মুখ দেখা যাইতো, রসুল আমার সুন্দর করে বাদান পরিপাটি হইতো। সুবহানাল্লাহ বললেন না? পানির মধ্যে মুসলিমের বিবি লক্ষ্য করে দেখে পানির ভিতরে, পানির ওই পুকুরের মধ্যে একটা গাছের ডাল গেছে, ডালের ছায়ার উপরে একটা বাচ্চা বসে আছে। মুসলিমের বিবি চিন্তা করতেছে, পানির থেকে উঠে গাছের দিকে ছায়া দেখে ছোট একটা বাচ্চা, অসারো নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। মুখের দিকে যখন তাকায়, মুখের দিকে যখন চাইছে, চোখে যখন চোখ করছে, শিশু বাচ্চাটা গাছের উপরে বসে হাত জোড়াত করে বলে, মা আপনি আমার মা, আমি আপনার সন্তান, আমাকে মারেন না, কারোর কাছে বলে দিয়েন না, মা মারেন না। এবারও মুসলিমের বিবি ছিল বাদান ভালো মানুষ, বলে বাবা তুমি নামে আসো। নামে যখন আসছে, ছেলেটা ওই মেয়েটার শাড়ির নিচে গেছে, বলে মারে আমারে বাঁচাও, আমি মদিনার মানুষ, আমার বাবার নাম মুসলিম, বাবাকে শেষ করেছে হারেস, আর আমার ভাই কোথায় চলে গেছে, বেঁচে আছে কিনা জানি না, আমি মদিনায় যাব, হুসাইনের খবর দেব, মারে আমি তোমার সন্তান, তুমি আমাকে মাইরো না। মুসলিমের বিবি বলে, বেটা আয়, আমি তোমাকে মারবো না, আমি তোমাকে মারবো না, তুই আমার কাছে আয় বেটা, আমি তোমাকে এক জায়গায় রেখে দেই, রাত্রি প্রভাত হলে আমি তোমাকে রাস্তা দেখা দেব, তুমি মদিনার পথে চলে যাবে। চিল্লে এখন মারহাবা। আমার ভাইয়ের আমার বলে, মা আমাকে হারুজের হাত থেকে বাঁচাও। মেয়েটা চিন্তা করতেছে, বাবা মনে মনে চিন্তা করতে, আমি যে হারেদের স্ত্রী, এই ছেলেটা বাদাম জানে না। বলে, বেটারে ভয় নাই, তুমি আমাকে মা বলে যখন ডাক দিয়েছো, তোমার কোনো চিন্তা নাই, তুমি এই ঘরের মধ্যে তুমি চুপ করে শুয়ে থাকবে বেটা। এবার হারেস যখন আসছে, হারেসকে সুন্দর করে বিবি খাওয়াইছে, খাওয়ানোর পরে হারেসকে নিয়ে বেসানে বাদান ঘুমাইতে গেছে। ওই মহিলার চোখে ঘুম আসে না, সন্তানটা বাদান আর একটা রুমে বাদান শুয়ে আছে। বাচ্চা মানুষ জেগে থাকতে থাকতে বাদান আপনার ঘুম এসে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করে উঠছে, বাবা
তোমাকে মেরে ফেললো, ও বাবা তোমার সাথে কোনদিন দেখা হবে না। বাবা বলে যখন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে চিৎকার করেছে, এই চিৎকার মুসলিমের কানে পৌঁছে গেছে। মুসলিম ঘুম ভেঙে গেছে, বলে বিবি রে, আমার বাড়ির মধ্যে আমার ঘরের থেকে ওই ঘরের থেকে আপনার বাচ্চা মানুষের কান্নার আওয়াজ আসছে, কোথা থেকে আসছে? এবার মুসলিমের বিবি বলে স্বামী রে, এখন স্বপ্নে তুমি দেখছো, স্বপ্নের মধ্যে তুমি কি দেখতেছ? তুমি ঘুমিয়ে পড়ো। বলে না বিবি না, আমি স্বপ্নে দেখি নাই, আমি নিজ কানে শুনছি। মুসলিম বাতি লাগাইছে, হারিকেন লাগাইছে, মনে করেন টর্চ লাইট লাগাইয়া ঘরের মধ্যে বাদান তন্ন তন্ন করে খুঁজতেছে, বাদান পায় না। খুঁজতে খুঁজতে এই ঘর রেখে অন্য ঘর, ওই ঘর রেখে আবার ঘরে বাদান যায় দেখে ওই ছেলেটা টুপ করে বাদান বসে আছে। ছেলেটা দিশে পাইছে, মুসলিম আলো নিয়ে এসে খুঁজতেছে। এখন টাকা দেখে ছেলেটা টুপ করে বাদান লয় করে বসে আছে। মুসলিম যাইয়া ঘাড় করে ধরছে, আসামি পাইছি। দেখেন মন্ত্রিত্বের জন্য, ক্ষমতার জন্য, আপনার ক্ষমতার জন্য আখেরাত হারাবে, কিন্তু টাকা বাজার ছাড়তে চায় না। ক্ষমতা কি? আমি আপনার অন্যায় করিয়া, আপনাকে হত্যা করিয়া, আপনার অর্থ সম্পদ মাইরা খায়া আমি জানি যে আমি জাহান্নামে যাব, তারপরও আপনার অর্থ সম্পদ নেব, আপনাকে হত্যা করব। কথা বল, দেশের নিয়ম এইটাই নাকি? কথা বল, এইটাই চলছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কিছু মানুষকে দোজখে দিবে আর জীবনে বের করবেন, আর কিছু মানুষকে ধাপে ধাপে দোজখ থেকে বের করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন। যদি বলেন কারণ আপনি যদি মানুষের হক নষ্ট করেন, মানুষের হক যদি নষ্ট করেন, আল্লাহ আপনাকে মাফ দিবে না। নামাজ পড়ি নেন, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখি নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হজ করি নাই, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ বলে বান্দা হয়, বান্দার হক নষ্ট করিস না। ওই বান্দা যদি মাফ না দেয়, আমি আল্লাহ তাকে মাফ দিব না। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে, খালিদিনা ফিহা আবাদান, চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। কারা? এদের কথা আল্লাহ বললেন, আফা আনতা, হে নবী আপনি কি পারবেন তুমফিজুর মান ফিন্নার, আপনি কি পারবেন জাহান্নামের হাত থেকে এই লোকটাকে বাঁচাইতে? আল্লাহ নবী বললেন, দুনিয়ায় মানুষকে কষ্ট দিছে, আর এই মানুষের জামিনদার আমি হব, কখনো হব না। আপনাকে যদি আমি ঠাকুর দেই, আপনাকে যদি আমি অনার্থভাবে মারি, আপনি যদি আমাকে মাফ না করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ দিবে না। আমার কথা কি বুঝতেছেন? 10 বছর আগে একটা লোককে আপনি অন্যায়ভাবে মারছেন, এখনো সময় আছে, যদি সে বাচ্চা থাকে তার হাতে পায়ে ধরে মাপ নেন। সে যদি মাপ দেয় মাপ পাবেন, মাপ যদি না দেয় আপনি মাপ পাবেন না। এদিক তাকান, চেহারা একবারে খেয়ে খারাপ, কেন অন্যদিকে তাকান? মানে কথা যদি নিচের দিকে যায় ভাই, হ্যাঁ কথা নিচের দিকে গেলি তখন আমার বিলে না তাকায়, আর করলে তাকা গুনুর গুনুর করে। কে রে হুজুর, কিভাবে জানলাম আমি ওই লোকটাকে মারছি? এই জন্য এখনকার শক্তি আছে, বল আছে, বল দেখান। কয়দিন হাতটা সত্যমল মা কাবির, হাতের শক্তি কমে যাবে, গায়ের শক্তি কমে যাবে, গোষ্ঠীর শক্তি কমে যাবে, ক্ষমতা যেদিন কমে যাবে, আল্লাহর হাতে যখন পড়ে যাবে, সেদিন কার সাথে তুমি বাহাদুরি করবে? কথা কম। কিছু আজই হজ করে এসে আসর নামাজ পড়ে ওই যে স্টলে যা বসে, এক বসায় 3 কাপ চা খায়, হাসি চা খায় আর টিভির দিকে তাকা থাকে, এইরকম করে চা খায়, টিভির দিকে তাকা থাকে। শাপনুর আর সাবিব খান কিভাবে ড্যান্স দিচ্ছে, জায়গা গরম হয়ে যায়। যুবকেরা চিন্তা করে এই বুড়া জায়গা ছেড়ে রাখে, জায়গা একবার গরম। আসর নামাজ পড়ে
হাসি যা বসে চলে, কথা বলে বাদান বলে, যদি পায় বাদান গল্প করে না একটুকু অল্প, এরপরে খায় বাদান পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনি গান, তারপরে হাকিমপুরি খায় একটু জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি একটা মর্দা। তুমি তো মর্দাগিরি দেখাইলে মরে নেও, হাতটা জোর তোমার মা কাবির, তোমার হাতের শক্তি, গোষ্ঠীর শক্তি, ক্ষমতার শক্তি যখন চলে যাবে, আল্লাহর হাতে ধরা পড়বে, সব শক্তি তোমার শেষ। আমাদের এলাকার একটা লোক কয় মরে গেল 3 দিন চা থাকবো, মরে গেলে কয়দিন চা থাকবে? 3 দিন চা থাকবে, মরার পরে যা দিয়ে এইরকম করে রয়েছে, চার হয় নাকি চোখ বন্ধ করে রয়েছে এরকম করে। হ্যাঁ, মানে মানুষের মুখ থাকবে না কাবার দিকে, হ্যাঁ মুখ ঘুরিয়ে পূর্বের দিকে রয়েছে, বোঝাতে কত বড় আল্লাহর ওলি। হাসেন এইরকম লোকও আছে, মরে গেলে 3 দিন চা থাকবে। আমি যা করলাম যে কেবা মরে গেলে 3 দিন চা থাকবে, 1.5 ঘন্টা তো হয় নাই, বাইরে লয়ে গেছে। হাসেন না, যার কাছে অন্যায় করছেন, যাকে আঘাত দিচ্ছেন, যাকে মারছেন, এখনো সময় আছে, আপনার হাতে বাই ধরি, কোরআন আমার সামনে একটা মিথ্যা কথা বলছি না, সেই লোকটার কাছে এখনো মাপ চান। যদি বাঁচতে চান, কিয়ামতের ময়দানে ওই লোকটা মাপ দিবে না, আপনার জাহান্নামে যাইতে হবে, আল্লাহ আপনাকে মাপ দিবে না। আমার ভাইয়েরা এবার হারেস বাচ্চা ছেলেটাকে ধরে নিয়ে আসছে হারেস। এবার হারেসের সন্তানটা, এই বাচ্চা সন্তানটা হারেসের পা পরে ধরে ধরে বলে, বাবা আপনি আমার বাবার মতো, মা আপনার স্বামীর হাত থেকে আপনি আমাকে বাঁচান, মা আপনি আমাকে ধরিয়ে আনলেন, নিয়ে আসলেন, এইটা কি আপনার মনে, আপনার এই মনের মধ্যে কি এইটা আপনার ষড়যন্ত্র ছিল? এবার মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, ব্যাপারে আমি তোমাকে মারবো না, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাকে হেফাজত করব, সকালবেলা আমি তোমাকে বের করে মদিনার রাস্তা দেখা দিব, কিন্তু আমার স্বামী টাকার লোভে, ক্ষমতার লোভে বাবা তোমার বাবাকে হত্যা করেছে, তোমার এক ভাইকে এই লোকটাই হত্যা করেছে, আজকে তোমাকে হত্যা করবে। এবার হারেজের বিবি ডেকে বলে, স্বামী রে অত সম্পদের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, মানুষের বুক তুমি খালি করো না, মানুষের বুক খালি করো না, ক্ষমতার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, মানুষকে তুমি খুন করো না। বাজান রে হারেজ মানে না, সন্তানটাকে বাজান ধরে ফেললেন, সন্তানটাকে দুনিয়ার থেকে বাজান বিদায় করে দিলেন, বিদায় করিয়া বাদশাহ ইয়াজিদের কাছে যা বললেন, হারেসকে শেষ করছি, তার 2টা সন্তানকে শেষ করছি। বাদশাহ ইয়াজিদ 100টা লাল উদ্যান করলো, একটা মন্ত্রিত্ব পদ বাদান দিয়ে দিলেন। হারেস ক্ষমতায় বসে মিথ্যা কথা শুরু করে দিল, ক্ষমতা আছে আর তুমি মিথ্যা কথা বলতেছ, কয়দিন মিথ্যা কথা পাপের জন্ম দেয়, কথা কম। এমনও সময় আসবে ক্ষমতা যখন থাকবে না, সেদিন কোথায় পালাইবে? কত বড় বড় বাদশা দেখলেন, কত বড় বড় বাদশা দেখছি, এই তো আপনার নমরুদ ফিরাউনের ইতিহাস পড়ছেন, প্রেসিডেন্ট সাদ্দামকে দেখছি, উপরে ফিটফাট কি ভিতরে সতর্কার শোনা গেল, সেও একটা সন্তান ছিল, সেও সাদ্দামও বাঁচল না, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে। তাহলে এই যে মায়ানমারের কি নাম, মহিলার নাম, কথা কয় না, হ্যাঁ অং সান সুচি, দেখেন তার কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার, তাও সোসাইটিতে রিমান্ডে নিয়ে নিয়ে মানুষকে জ্বালা, কেউ কোনোদিন সুখে থাকতে পারে না। আজ হোক আপনি যদি আমাকে মারেন, আপনার দ্বারা আমি যদি এতিম হই, তাহলে আপনার ছেলের সন্তানই এতিম হবে একদিন। আপনি যদি একটা ইট দিয়ে ডেল দেন, পাথরের ডেল আপনার খাইতে হবে, আজ না হয় কাল, মনে রাখেন।
হ্যাঁ, আপনি না খেলে না তো বুদ্ধি খাবে, খাবে। এই জন্যই ক্ষমতার বড়াই, গোষ্ঠীর বড়াই দেখায়েন না। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, হারাদের সন্তানটাকে বাদান দুনিয়ার থেকে বাদান বিদায় করে দিলেন। বিদায় করে দেওয়ার পর মন্ত্রিত্ব বাদান পদ পাইলেন, বাদান লক্ষ লক্ষ টাকা বাদান পুরস্কার পাইলেন। আমার ভাইরা আমার, ও মন্ত্রিত্ব করুক, আমার আর কোনো দুঃখ নাই। হযরত হুসাইন কারবালার ময়দানে যখন বাদান পৌঁছে গেছে, কারবালার ময়দানে বাদান পৌঁছে গেছে, কারবালার ময়দানে যাকে আসছে বাসে এজিদের কাছে খবর গেল। এজিদে যখন চলে আসছে কারবালার ময়দানে, এবার বলে মরুভূমির মধ্যে চলে গেছে, পানি ছাড়া আর কিছু নাই। পানি ওদের কাছে যদি পানি না থাকে ওদের দুর্বল করা সম্ভব হবে। ওই জায়গা তাবু করলেন, মস্কে যা বাদান পানি ছিল সব পানি বাদান শেষ হয়ে গেল। শিবিরের মধ্যে মরুভূমির মধ্যে বাদান পানির বাদান অভাব হয়ে গেছে। এবার বাদশাহ ইয়াজিদ তার প্রধানমন্ত্রী নিয়ে বাদান পরামর্শ করলেন, হোসাইনকে দুর্বল করতে চাইলে ফোরাত নদীটাকে ঘেরোয়া করো, ওখান থেকে যেন পানি না নিতে পারে। ফোরাত নদী বাদান ঘেরোয়া করলে এক ফোঁটা পানি ইমাম বংশকে দেওয়া হবে না। জোরে কান্না উযুবিল্লাহ। এটা হলো বাদশাহ এজিদের একটা চক্রান্ত। এজিদ নামকল খুব সুন্দর নাম, এর অর্থ ভালো, কিন্তু কোন মানুষ কি তার সন্তানের নাম এজিদ রাখে? এজিদ এমন একটা নাম হচ্ছে ঘৃণিত নাম। এজিদ যে সমস্ত কাজ করছে তার ইতিহাস ওই সময় ভয়ে ভয়ে কেউ লেখে নাই। কথা কয় না রে? হ্যাঁ, ইতিহাস কি লেখা হয় নাই এখন? কথা কন। ইতিহাস লেখা হয়েছে, যে যতই কাজ করেন, যতই বাহাদুরি দেখান, ইতিহাস লেখা হচ্ছে না। একদিন ইতিহাস লেখা হবে হবে হবে। এখন ভয়ে মানুষ মুখ খুলতেছে না, যখন সুযোগ পাবে তখন মুখ খুলবে। তোমার ইতিহাস স্বর্ণের পাতা লিপিবদ্ধ থাকবে বিশ্বের ইতিহাসে। আমার ভাইয়েরা, খুব খারাপ লাগতেছে না রে? তাকবীরে বোঝা যাচ্ছে খারাপ লাগতেছে। নারায়ে তাকবীর। আমি কি কোনো রাজনীতি ওয়াজ করতেছি নাকি? এই জন্যই এই সমস্ত ওয়াজ আমি করতে চাই না। যেখানেই যাই হুজুর কারবালার ওয়াজ করেন, কারবালার ওয়াজ করলেই যদি কেউ যদি অন্যদিকে নেয় তাহলে তো আমার বিপদ। এই যুদ্ধটা আসবে কিসের জন্য? যুদ্ধ আছে ঈমান বাঁচানোর জন্য যুদ্ধ আছে। মানবতা জোরে কর। আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত করা লাগবে, যুদ্ধটা বাদন ইবাদত, অন্যের প্রতিবাদ করা বাদন একটা ইবাদত, নামাজও একটা ইবাদত, হজ বাদন ইবাদত, সত্য কথা ইবাদত, হালাল পথে খাওয়া বাদন ইবাদত। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার ভাইয়েরা আমার, এই জন্য ইবাদত যদি করতে চান আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা শুনেছেন বাদশা হারুন রশিদ। হারুন রশিদের জামানায় বাদান বাহলুর নামে একটা পাগল ছিল। কি ছিল? এই পাগল বাহলুল একদিন বউ নিয়ে বাদান হরদতে, আপনার হারুন রশিদ বউ নিয়ে বাদান আপনার হাওয়া খেতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছে বউ নিয়ে শুধু ঘরের মধ্যে আটকা রাখো না, বউ নিয়ে তোমরা একটু বেড়াতে যাও। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার নবী বিবি আয়েশাকে নিয়ে বলল, আয়েশা রে এসো আমরা একটু হাওয়া খায়। মাঠের মধ্যে দিয়ে বাদান হাঁটা কোটা করতেছে জ্যোৎস্না রাত। আমার নবী বলে, আয়েশা চলো আমরা একটু দৌড়বাজ ধরি। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীও দৌড়বাজ খেলছে বিবির সাথে। আমরা বিবির সাথে কয়দিন দৌড়বাজ খেলি? আমার নবী বললেন, আয়েশা এখান থেকে দৌড় দিয়ে ওই গাছের কাছে, ওই ভিটের কাছে কে আগে যায়? দুইজন দৌড়বাজ দৌড়তে দৌড়তে মা আয়েশা আমার নবীর দৌড়ে একটু আগে চলে গেল।